হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা প্রাইমারি টেটের জন্য ক্লাস করছি। আজকে 20 নম্বর ক্লাস। নিচে ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। শুরু করার আগে বলবো বন্ধুরা, আমি প্রাইমারি টেটের যে পেড ব্যাচ রয়েছে সেটার অফার চলছে। এখন 500 টাকার পরিবর্তে তুমি আগামী 10 দিন মানে জুনের 10 তারিখ অবধি তুমি যদি ভর্তি হও তো 399 টাকা দিলেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে, অঙ্ক শিখতে পারবে, সমস্ত কিছু পেয়ে যাবে 399 টাকা দিয়ে 500 টাকার পরিবর্তে। এটা 10 তারিখের পর থেকে আবার 500 টাকা তোমার লাগবে। এই 10 দিনের মধ্যে যদি ভর্তি হও তাহলে কিন্তু 399 টাকা দিলেই হয়ে যাবে। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, একটু যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর বিবৃতি দিয়েছে পি 2 থেকে বড় একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে n একটি প্রকৃত সংখ্যার জন্য 4n+1 অথবা 4n+3 লেখা যেতে পারে। দেখো, 2 থেকে বড় মৌলিক সংখ্যা যদি তোমরা বিচার করো তো কী হবে বলো তো, 3, 5, 7 এইভাবে তো চলছে। এটা এই 3, 5, 7কে কি 4n+1 এই বা 4n+3 এখানে কি লেখা যেতে পারে এনের যে কোনো মানের জন্য? আচ্ছা, যদি n এর মান তুমি যে কোনো নাও, যে কোনো প্রকৃত সংখ্যা মানে 1 নাও, তাহলে 4n+1 তো 4 1 4 + 1 মানে এখান থেকে তুমি 5 পাবে। 4 4 1 4 আর 3 যোগ করলে 7 পাচ্ছ। হ্যাঁ, এই দুটি কিন্তু অবশ্যই 2 থেকে বড় মৌলিক সংখ্যা, কিন্তু ব্যাপার হচ্ছে এই দুটি পাওয়া যাচ্ছে 4, 5, এর থেকে বেশি পাবে তুমি 2 বসালে পেতে পারো, বা 3 বসালে পেতে পারো, বা 4 বসালে পেতে পারো, কিন্তু সব থেকে কম তো 1, প্রকৃত সংখ্যা সব থেকে কম 1। তো 3 তুমি কখনোই পাবে না। এনের মান 1 যদি বসাও 3 আসছে না, 2, 3 বা যাই বসাও না কেন কখনোই তুমি 3টা পাচ্ছ না। তার মানে এটা আমরা পাচ্ছি কি, তার মানে অপশন 1 নম্বর বিবৃতিটা সঠিক বলতে পারছি না। ঠিক আছে, কারণ 2 থেকে বড় তো মৌলিক সংখ্যা 3, আর 3 এভাবে লেখা যেতে পারে না। 4n+1 বা 4n+3 এভাবে লেখা যেতে পারে না, তাই প্রথম বিবৃতিটা হবে না। দ্বিতীয় বিবৃতি দেখো, বলেছে 2 থেকে বড় একটি মৌলিক সংখ্যা হয়, পি 2 থেকে বড় মৌলিক সংখ্যা, তাহলে এই এইটা কি 4 দ্বারা বিভাজ্য? আচ্ছা, যদি পি এর মান আমি 3 ধরে নিই, তাহলে এখানে পাচ্ছি 3 - 1 ইন্টু 3 + 1, তাহলে এখানে পাবো 2 আর এখানে পাবো 4, মানে একে 4 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, পি এর মান তুমি 5 ধরতে পারো মৌলিক সংখ্যা, তাহলে 5 - 1 একবার আর 5 + 1 একবার। এটা থেকে আমরা পাবো 4, এটা থেকে পাবো 6, এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। 4 তো একটা গুণিতক দেখতে পাচ্ছি, তাই না? 4 দিয়ে ভাগ করা যায়। তোমার যদি মনে না হরে তাহলে তুমি পি এর মান 7, তার পরের মৌলিক সংখ্যা ধরো, তাহলে 7 - 1 একবার আর 7 + 1 একবার। এটা পাবো 6, এটা পাবো 8, তো 8 আছে মানে 4 দিয়ে ভাগ করা যাবে। তার মানে 2 নম্বর বিবৃতিটা সঠিক। তো আমাদের অ্যান্সার কি হবে? একটা মিথ্যা, 2 সঠিক, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। n² + n + 41 সংখ্যাটি মৌলিক না হলে n এর প্রথম মান কত? দেখো, n এর প্রথম মান 1, 2, 3, 4 করে তো বসাতে পারি না, অপশন দেওয়া আছে, বসিয়ে দাও। অপশন 1 যদি নেই তাহলে n² মানে 1, n মানে 1 আর 41, এটা কত হচ্ছে? মোট 43। 43 মৌলিক সংখ্যা, বলেছে মৌলিক না হলে, তার মানে 43 হয়ে যাচ্ছে 1 বসালে, তো এটা হবে না। বাকি 10 বসাও, 10 বসালে n², 10² হচ্ছে 100 প্লাস n মানে হচ্ছে 10 প্লাস 41, তাহলে টোটাল পাচ্ছে 151, তাই না? 151 মৌলিক সংখ্যা, তাহলে এটাও নিতে পারছি না। 151 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও নিতে পারছি না, তাহলে তার পরেরটা নেব। পরেরটা কি পাবো? 1 সেকেন্ড, 20 বসাও, তাহলে n² মানে 20² হচ্ছে 400 প্লাস n মানে হচ্ছে 20 প্লাস 41, তাহলে 461 হচ্ছে, 461 একটা মৌলিক সংখ্যা, তাই এটা হবে না। অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, অপশন ডি এটা মৌলিক সংখ্যা পাবে না। প্রথমে আছে n² মানে 40² মানে 1600 প্লাস n মানে হচ্ছে 40 প্লাস 41। আচ্ছা, 1600 মানে 40টি 40, 1600 মানে এটা টোটাল যদি তুমি যোগ করো তুমি পাচ্ছ 1681। 1681কে ভাগ করা যায়, ঠিক আছে? 1681 হচ্ছে 41 × 41, এটা হচ্ছে 1681। ওকে, তো ব্যাপার হচ্ছে ওখান থেকে যদি না বুঝতে পারো এটা ভালো করে বোঝো। 1600 মানে হচ্ছে 40টি 40, আর এখানে একটি 40 যোগ হয়ে আছে প্লাস 41। আচ্ছা, 40টি 40 আর একটি 40
যদি তুমি যোগ করো তাহলে 41টি 40 পাবে, আর একটা 41 আছে, তাহলে কয়টা 41 হলো? 40টি 41 আর একটা 41, মানে 41টি 41 পাচ্ছ। তার মানে 41 গুণ করলে 1681 হয়। আচ্ছা, এটা বোঝানোর ক্ষেত্রে বোঝালাম, এমনিতে 1681 41 দিয়ে ভাগ চলে যায়। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এই অঙ্কটি বোঝো, বলেছে এক্স নিচে আছে কে, এক্স কে হচ্ছে p1 ইন্টু p2 ইন্টু ডট 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 পি কে প্লাস 1, এই পুরোটা হচ্ছে এক্স কে এর মান। এখানে বলেছে p1 p2 ডট 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 পি কে, এটা হচ্ছে মৌলিক প্রথম এক 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 কত, এটা কে মৌলিক, প্রথম কে মৌলিক, মানে ব্যাপার হচ্ছে p1 মানে হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, p2 মানে হচ্ছে দ্বিতীয় মৌলিক সংখ্যা, p3 হবে তৃতীয় মৌলিক সংখ্যা মানে 5, p4 কত হবে 7, এইভাবে পি কে অবধি যাবে। পি কে কে এর মানটা তুমি যা ধরবে তত দূর অবধি যাবে, তাই না? যদি কে এর মান 1 ধরো তো একটা মৌলিক সংখ্যা নিতে পারো। দেখো আমি বলছি এক্স কে আছে, তো আমরা এক্স কে এর মান 1 ধরলাম, তার মানে তুমি একটি মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা নিলে এখান থেকে p1, আর +1 আছে, +1 দাও, তোমরা পাবে 3। আচ্ছা, যদি x2 ধরো, কে এর মান যদি 2 হয় তো দুটি মৌলিক সংখ্যা নেব, 2 আর 3, মানে p1 আর p2, তাই না? দুটি মৌলিক সংখ্যা নেব, আর +1 কিন্তু আছে, +1 আছে তো +1 দাও, তাহলে এটা বা 6 আর 1 7 পাচ্ছ। আচ্ছা, x এর মান যদি আমি 3, কে এর মান 3 ধরলি, তাহলে তিনটি মৌলিক সংখ্যা নেব, প্রথম তিনটি মৌলিক সংখ্যা হবে p1 হবে 2, p2 হবে 3, আর p3 হবে 5, +1 আছে, +1 দাও, তাহলে এইটা গুণ করলে 30 আর 1 31 পাচ্ছি। আচ্ছা, x এর মান যদি 4 ধরি, কে এর মান যদি 4 ধরি, তো চারটি মৌলিক সংখ্যা নেব, 2 3 5 আর 7, 210, আর এখানে 1 211 পাবো। তো এই যেগুলো পাচ্ছ এক্স এর মানটা এক্স কে অবধি, এটা এক্স কে অবধি যদি নাও, তাহলে এক্স এর পর কে অবধি তোমাকে p1 p2 অনেক গুণ করতে হবে, তো অত দূর তো আর নিতে পারছি না। চলো এবার ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এক্স এ 1 এর মান দেখো মৌলিক সংখ্যা, x2 এর মান মৌলিক সংখ্যা, x3 এর মান মৌলিক সংখ্যা, x4 এর মান মৌলিক সংখ্যা, তাহলে এক্স কে এরও মান মৌলিক সংখ্যায় হবে, তাই না? তার মানে অপশন 1টা ঠিক আছে, অপশন 1 বলছি, বিবৃতি 1টা ঠিক আছে, এক্স কে হলো মৌলিক সংখ্যা, আর এক্স কে মৌলিক সংখ্যা হলে অপশন 2 নম্বরটা তো হবেই না, যৌগিক সংখ্যা, এটা তো হবেই না। ক্লিয়ার? 3 নম্বর এসো, 3 নম্বর হচ্ছে এক্স কে প্লাস 1 সর্বদাই জোড় সংখ্যা। দেখো এক্স কে মান 3, যদি 1 যোগ করে দাও তাহলে তুমি 4 পাবে, 1 যোগ করে দাও তাহলে তুমি এখানে 8 পাবে, 1 যোগ করে দাও এটা 32 পাবে, 1 যোগ করলে জোড় হয়ে যাচ্ছে, 1 যোগ করে দাও এটা 212 পাবে, তো 1 যোগ করলেই যৌগিক মানে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে 3 নম্বরটাও ঠিক আছে, এক্স কে তার সঙ্গে যদি 1 যোগ করো তাহলে সর্বদা একটা জোড় সংখ্যা পাচ্ছি। তার মানে কোন দুটি ঠিক? 1 নম্বর এবং 3 নম্বর ঠিক, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এগুলো বোঝাটা বেশি জরুরি, যত তুমি বুঝতে পারবে পরীক্ষার হলে করে আসতে পারবে, আর এগুলো তুমি না বোঝো তাহলে পরীক্ষার হলে তুমি করে আসতে পারবে না। চলো নেক্সট। আচ্ছা, এগুলো গুণ বাদ দাও, নিয়ে নেওয়া হয়েছে। এটা দেখো বলেছে 8, তারপর 2টি 8, তারপর 3টি 8, তারপর 4টি 5টি 6টি 8 আছে, যোগ করলে কি হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় বন্ধুরা, যতগুলি 8 থাকে, 1টি, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এটা তো আছে, এর সঙ্গে 8 গুণ করে দাও, তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, 8 6 48 8 কেন হয় তোমাদেরকে বলি। প্রথমে তো 8 আছে, তারপরে 2টি 8 আছে, তারপরে কি আছে 3টি 8, তারপরে আছে 4টি 8, তারপরে আছে 5টি 8, আর লাস্ট রয়েছে 6টি 8। এইভাবেই তো আমরা লিখি, দিয়ে তো আমরা যোগ করি। তো তুমি যদি প্রথম যোগ করো তো 6টি 8 যোগ করতে হবে, 6 8 48 8, হাতে থাকে 4। আমি এখানে গুণে তাই করছি, 8 6 48 8, হাতে 4 থাকলো, তারপর 8 5 40 আর 4, 40 আর 4 44, 4 হাতে 4 থাকলো। এদিকেও তাই, 5টি 8 থাকবে 40, আর হাতের 1 4, 44 4 হাতে 4 থাকবে, তাই নাকি? তারপর 4টি 4, তো এখানে 8-এর সঙ্গে 4 গুণ, 32 আর 4 36, 6 হাতে থাকে 3, তারপর 8 3 24, আর 3 27, 7 হাতে 2 থাকে, 8 2 16, আর 2 18, 8 হাতে 1 থাকে, 8 1 8 1 9। এইভাবেই তো আমরা পাই, এখানেও সে তাই পাচ্ছি আমরা। 8 4 32, আর 4 36, 6 হাতে 3 থাকে, 24 আর 3 27, 7 হাতে 2 থাকে, 16 আর 2 18, 8 হাতে 1 থাকে, এটা 9। এইভাবেই তো পাই। তো এভাবে তো আমরা করবো না, না পরীক্ষা হলে
দেওয়া আছে 1টি 2টি 3টি 6টি, 7টি থাকলে 7 অবধি যেতাম, তারপর 8 গুণ করতাম। 8টি 8 থাকলে 8 অবধি যেতাম, 1 থেকে 8 অবধি, তারপর 8 দিয়ে গুণ করতাম, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। 17 এবং -12 এর যোগফল থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দেখো দুটো আছে, একটা 17 আর -12 এর যোগফল থেকে, তো 17 এবং -12 এর যোগ করে দাও। এর যোগফল থেকে বাদ দেবো কি 48 বাদ, তাহলে বিয়োগফল কত হবে? হবে কি এটা 17 প্লাস মাইনাস এটা -12 হবে, আর এখানে মাইনাস তো 48 রয়েছে, তাহলে কি পাবে তুমি? 17 থেকে 12 বাদ দিলে 5, 5 -48, 48 থেকে 5 বিয়োগ করলে আমরা 43 পাই, -43 থাকবে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন। এছাড়া তুমি মাইনাস দুটি যোগ করতে পারতে, এখান থেকে 17 আছে, মাইনাস দুটি যোগ করো, তাহলে মাইনাস কত পাবে 60, তাহলে 17 আর -60 মানে -43, এখানেও পেয়ে যাচ্ছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে a² - b² 19, তাহলে এ এর মান কত? দেখো 19 পার্থক্য, দুটি সংখ্যার বর্গের পার্থক্য 19 শুধুমাত্র 10² আর 9² হয়। 10² 100 আর 9² 81, তবেই 19 পার্থক্য হয়, তাই না? তা এ হচ্ছে 10 আর বি হচ্ছে 9, এটা তো আমরা এখানে মুখে মুখে পেয়ে যাচ্ছি। কিন্তু কীভাবে বের করবো? দেখো a² - b² সমান 19 দেওয়া আছে। a² - b² মানে a + b ইন্টু a - b সমান, তাহলে দুটি সংখ্যার গুণ হয়ে আছে এখানে, a + b আর a - b গুণ হয়ে আছে। 19 কার কার গুণ হতে পারে? 19 আর 1, তাছাড়া আর কোনো নেই। তাহলে যে প্লাসটা আছে সেটা হচ্ছে 19 আর মাইনাসটা হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি a + b এটা হচ্ছে 19 আর a - b এটা হচ্ছে 1। আমাকে a এর ভ্যালু তো বের করতে হবে, তো যোগ করে দাও। যোগ করলে -b + b কেটে যাবে, যোগ করলে আমরা পাবো 2a, এদিকে যোগ করলে 20, তো 2 এর সঙ্গে 20 কাটলে 10, তাহলে a এর ভ্যালু হচ্ছে 10, এটা হচ্ছে অ্যান্সার। a 10 হলে b 9 হবে, ঠিক আছে? তো অ্যান্সার হবে 10, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা বন্ধুরা, প্রাইমারি টেটের যে পেড ব্যাচ সেখানে তোমরা ভর্তি হতে পারো। আমি জানুয়ারি থেকে শুরু করেছি, এখানে তুমি ধারণাগত বা কনসেপচুয়াল সমস্ত অঙ্ক পেয়ে যাবে। এখানে যেমন শিখছো না, ওখানে তুমি এক নাগাড়ে চ্যাপ্টার ওয়াইজ তুমি শিখতে পারবে কনসেপচুয়াল কোশ্চেনগুলো, ঠিক আছে? নতুন প্যাটার্নের ম্যাথ শেখানো হচ্ছে, গুগল মিটে লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল থাকে। আর এটা 500 টাকা কোর্স ফি, কিন্তু এখন 10 তারিখ অবধি এটা 399 টাকা কোর্স ফি। তোমরা চাইলে এই 10 দিনের মধ্যে ভর্তি হতে পারো মাত্র 399 টাকা দিয়ে। অঙ্কের খুঁটিনাটি তুমি পেয়ে যাবে, কন্টেন্ট প্লাস পেডাগোগি এই দুটোই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কন্টেন্ট পেডাগোগি দুটোই তুমি পেয়ে যাবে এই একটা কোর্সেই। ফোন নাম্বার নিচে দেওয়া থাকলেও জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পারলে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, বাকিদের মাঝে একটু প্লিজ শেয়ার করে দিও। ধন্যবাদ।